এত মরিচ! কই, কালকেও তো কাছে এত মরিচ ছিল না, আর আজ এতটুকু মরিচ হয়ে গেছে। আশ্চর্য! যাই হোক, দাদি না খেয়ে বসে আছি, আমি বরং মরিচ ছিঁড়ে নিয়ে যাই। এ কি, এ কি হচ্ছে? মরিচটা এভাবে টাকা হয়ে গেল কি করে? লিলি লক্ষ্য করে যেখান থেকে সে মরিচটা ছিঁড়েছিল সেখানে আবার মরিচ হয়ে গেছে। কি আশ্চর্য! এসব কি করে হচ্ছে? দাদি, তাড়াতাড়ি একবার এদিকে এসো। কি রে দিদি ভাই, এত জোরে চিৎকার করছিস কেন? কি হয়েছে? এই দেখো দাদি, কি আশ্চর্য ঘটনা ঘটেছে। আরে শান্ত হয়ে বল, কি হয়েছে? এমন করছিস কেন? এই দেখো, মরিচ গাছে এক রাতে কত মরিচ হয়েছে। শুধু তাই না, এই গাছের মরিচ ছিঁড়লেই সেটা টাকা হয়ে যাচ্ছে। কিসব যাতা বলছিস দিদি ভাই? আমি সত্যি বলছি দাদি। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তো দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। আরে, এ আমি কি দেখছি? এ কি করে সম্ভব? এই গাছ কি তবে টাকার গাছ হয়ে গেল? তুমি ঠিক বলেছিলে দাদি, ওই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ না, তার ওই টাকা গাছতলায় পুঁতেই এমনটা হয়েছে। হ্যাঁ দিদি ভাই, মনে হচ্ছে আল্লাহ স্বয়ং আমাদের দুঃখ দূর করতে তাকে পাঠিয়েছিলেন। এবার আর আমাদের কোনো চিন্তা থাকবে না। নে দিদি ভাই, আরো কিছু মরিচ গাছ থেকে ছিঁড়ে নে। এই যে 5 লাখ টাকা, এবার চলো দাদি, ওই পাজি মহাজনকে আজও টাকা দিয়ে আসবো। হ্যাঁ দিদি ভাই, তার আগে চল আমরা খেয়ে নিই।